কোয়েশ্চেন এটা আছে যে কোর্স এত আছে, শিপ এত আছে, শিপস টাইম, বিয়ারিং রেঞ্জ, সিপিইউ টিসিপি বার করতে বলেছে, কোর্স স্পিড অফ দ্য টার্গেট, অ্যাসপেক্ট বার করতে বলেছে। তারপরে বলেছে যে অ্যাট 2240 ওন শিপ অল্টার করলো 160 ডিগ্রিতে, অ্যাট 2255 অরিজিনাল কোর্স রিজিউম করলো, তো সিপিইউ টিসিপি বিয়ারিং বার করতে বলেছে। এখানে মেন জিনিসটা হচ্ছে এখানে আমাদের কোর্স যে টার্গেট শিপের কোর্স দুটো সেম, 136, তো এখানে কীভাবে প্লটিংটা হবে সেটা এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে প্লটিং শিট, এরকম হয়। এখন এই প্লটিং শিটটা মানে উল্টো করা আছে, এটা হচ্ছে সোজা। তো এখানে বলেছে প্রথমে যে আমাদের কোর্স হবে 136 ডিগ্রি, তো 136 আর 16 নট এটা আমরা লিখে নিলাম এখানে দাগ মেরে, আর কিছু না। তারপরে বলছে যে 22115 আর 2230তে রেঞ্জ হচ্ছে 5.5, বিয়ারিং তো একটা হচ্ছে 5.5 নিতে হবে, একটা হচ্ছে 4.0 নিতে হবে। তো সেই হিসাবে আমরা এখান থেকে বসিয়ে 5.5 নিলাম একটা, এটা ওতে আসলো। এই 5.5 ভ্যালুটা এখান থেকে মেজার করবো কম্পাস দিয়ে, আমাদের কাছে কম্পাস আছে, এই কম্পাস দিয়ে এরকম 5.5টা ভ্যালু মেজার করে আমরা এখান থেকে 5.5 নেব, আর একটা নেবো 4.0। তো 5.5 আর 4.0 নিলাম। নেওয়ার পর আমাদের বলেছে যে ডাব্লু বার করতে হবে। এটা ডাব্লু বার করার একটা সূত্র হচ্ছে ও ডাব্লু, মানে এ ডাব্লু বার করার একটা, ঠিক আছে, এ ডাব্লু বলছি, সরি, ও ডাব্লু। আমাদের ও থেকে ডাব্লু পর্যন্ত একটা ডিস্টেন্সটা বার করতে হবে, কারণ ডাব্লু আমাদের চাই। তো ও ডাব্লু ভ্যালু এখানে আছে, ও ডাব্লু হচ্ছে 16 নটস 15 মিনিট, এখানে বলে দিয়েছে কোয়েশ্চেনে যে 16 নট করছে, ঠিক আছে। আর এখানে যে ইন্টারভ্যাল আছে সেটা হচ্ছে 15 মিনিটের ইন্টারভ্যাল, তো সেই হিসাবে করতে হবে। তো 15 মিনিটে 16 নট 15 মিনিট ইন্টারভ্যাল যদি করি তাহলে দেখবি আমরা 4 পাচ্ছি, 4 ভ্যালু পাচ্ছি। তো এখানে কম্পাস নিয়ে বাস এখান থেকে 4 নেব, ঠিক আছে। তো কিছুই না, এখান থেকে 4 ভ্যালু যদি নিই আমরা, তো দেখবো এই 4 ভ্যালুটা এখান থেকে ডাব্লুতে বসাবো, ডাব্লুতে বসিয়ে এই ও আসছে, ঠিক আছে। তো 4 ভ্যালুটা সবসময় এন্ড হবে ওতে, মানে এমনভাবে কাটতে হবে কি ও এর উল্টো দিকে, মানে যাই হোক এরকমভাবে কাটবো যেন এটা এন্ড হয় ওতে। তো এবার কী করবো, দেখছি যে এইখানে ভ্যালুটা আসছে, তো এখানে ডাব্লু লিখে নেবো। ডাব্লু লিখে নেওয়ার পর এবার হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল হয়ে গেল আমাদের নর্মাল কেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা ডাব্লু ও এ, এই তিনটে যেটা আছে ডাব্লু আর ও আর ডাব্লু আর এ, তিনটে জিনিসই একটাই লাইনে কানেক্টেড আছে, কারণ এটা একটু এক্সেপশনাল অঙ্ক। যাই হোক, তারপরে আমাদের যে কেসটা বলেছে, তো এখান থেকে আমরা সিপিএ টিসিপি বার করতে পারি। অবভিয়াসলি সিপিএ টিসিপি বার করেছি, এখানে সিপিএ যেটা দেখতে পাচ্ছি যেহেতু সেন্টারে আসছে, এই লাইনটা পুরো সেন্টারে আসছে, তাহলে এখানে সিপিএ কত হবে 0, কারণ এর মধ্যে কোনো ডিস্টেন্স নেই, এই যে লাইনটার মধ্যে সেন্টারের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, তাই সিপিএ 0। আর টিসিপি ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে রিকোয়ার্ড, যেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে পিএন বাই ও এ, সরি, এই ফর্মুলা হচ্ছে এএন বাই ও এ ইন্টু পিআই। তো এখানে যদি দেখি ভ্যালুটা দেখি এএনের ভ্যালু হচ্ছে এখানে 4, ঠিক আছে, এএনের ভ্যালু হচ্ছে 4, আর ও এর ভ্যালু হচ্ছে 1.5, যেটা আমরা ম্যাথ থেকে, যেটা আমরা কোশ্চেন থেকে পাচ্ছি, যে এখান থেকেও পড়া যাবে, একটা 4 আর এদের দুজন ডিফারেন্স 1.5, তো ওটাই করেছি 4/1.5 ইন্টু পিআই আমাদের কত হচ্ছে 15, তো সেটা করলে আমরা পাচ্ছি টিসিপি কত 40। এইবার বলেছে এখানে যে 22টা 30-এর পর, সো 22টা 30 এর সাথে অ্যাড করবো, 22টা 30 প্লাস 40, তাহলে 23টা 10, এটা আমাদের টিসিপি বেরিয়ে গেলো। তাহলে প্রথম সিপিও টিসিপি ম্যাথটা আমাদের সলিউশন ক্লিয়ার হয়ে গেলো। এবার বলেছে কোর্স অ্যান্ড স্পিড অফ দ্য টার্গেট দেখার ক্ষেত্রে আমরা কী করবো, যে কোনো একটা স্কেল নিয়ে নেবো, স্কেল নিয়ে গিয়ে আমাকে কোর্স অ্যান্ড স্পিড মনে রাখতে হবে। ও এর যদি বলে ও ডাব্লু মানে হচ্ছে ওনশিপের কোর্স অ্যান্ড স্পিড দেখার জন্য, ওনশিপের কোর্স অ্যান্ড স্পিড দেখার জন্য ও ডাব্লু ইউজ করবো। আর বাইরে কোনো মানে ডাব্লু এ যেটা আছে বা এ ডাব্লু, সেটা দিয়ে আমরা কী করবো, সেটা দিয়ে আমরা করবো হচ্ছে যে টার্গেট শিপের কোর্স আর স্পিড দেখার জন্য আমাদের ডাব্লু এ ইউজ করতে হবে, ঠিক আছে। এবার ডাব্লু এ তো আমরা দেখবো যে আমাদের এখানে বলেছে যে এখানে কী বলেছে, এখানে বলেছে টার্গেট স্পিডের কোর্স কত, কোর্স অ্যান্ড স্পিড অফ দ্য টার্গেট। তো টার্গেট স্পিড এখানে কি, টার্গেট
কে আমাদের টার্গেট হচ্ছে AW বলেছি আগে AW, তো AW এর মানটা নিয়ে নেবো। AW কত আছে, AW এখানে দেখতে পাচ্ছ AW, তাই এখান থেকে ভ্যালু নেব, ভ্যালু নিয়ে দেখবো যে এই 2.45 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস 2.4, এখানে 2.4 লেখা আছে, টার্গেট স্পিড 2.4। এবার দেখে এটা হচ্ছে 15 মিনিট আমরা ক্যালকুলেশনটা করেছি পুরো 2215 বা 2230, মানে 15 মিনিটে টার্গেট গেছে 2.4। তাহলে আমাদের যদি স্পিড বার করতে হয় তাহলে 1 ঘন্টা বার করতে হবে, তো 15 গুণ 4 করতে হবে, মানে এই গুণটা এটা গুণ 4 করতে হবে, তো 9.6 KTS, মানে 10 KTS, যেটা রাইট অ্যান্সার। এবার দেখতে হবে যে বলেছে যে আমাদের হচ্ছে কোর্স অ্যান্ড স্পিড অফ দ্য টার্গেট। তো আমরা টার্গেটের কোর্স তো স্পিড তো পেয়ে গেছি, এবার কোর্স নিয়ে দেখবো। কোর্সটা কী করে, কোর্স হচ্ছে ওয়ে, দেখবো যে এই ওয়েটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এখানে কোয়েশ্চেনে তো ওয়েটা 136 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, তো আলাদাভাবে কিছু করার নেই, 136ই হবে টার্গেটের কোর্স অ্যান্ড স্পিড। এবার বলেছে মেইন জিনিস, এটা হচ্ছে যে বলেছে 22:40 সময় শিফটটা অল্টার করেছে 160 ডিগ্রিতে, আর 2255 রিজিউম করেছে অরিজিনাল কোর্স। তো 22:25 নাগাদ কী হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এ। এবার আমাদের কী বলেছে 22:25, তো এখানে পি যেটা আছে সেটা অ্যাজুম করতে হবে যে, সরি 22:25 না 22:40, তো পি হচ্ছে 22:40। 22:40-এ কী হচ্ছে, কোর্স অল্টার করেছে 160 ডিগ্রি, মানে তখন যে এই লাইনটা হবে, এই লাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে এখন যে লাইন আছে আমাদের লাইন অফ সাইট, সেই লাইন অফ সাইটের ভিউটাই চেঞ্জ হয়ে যাবে কোথায়, পিতে। পিতে চেঞ্জ হয়ে গেলো, কী করে চেঞ্জ হলো, তো অ্যাট দ্য পিতে এই জাহাজের ভ্যালু এটা উল্টো অন্যদিকে যাবে, ঠিক আছে। তার সাথে সাথে মেইন যে চেঞ্জ হবে সেটা হচ্ছে ডাব্লু। আমাদের মেইন কী দেখতে হবে, ওডাব্লু না, ডাব্লু থেকে ডাব্লু আর ওডাব্লুর মধ্যে ওডাব্লু ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে পুরো। ওডাব্লুটা কী হবে, তো এই ডাব্লুটা চেঞ্জ হয়ে ওডাব্লু ড্যাশ হয়ে যাবে, ওডাব্লু ড্যাশ আর ও ড্যাশ ও হিসাবে এই পিটা ভ্যালু বের করে পরে ভিডিওতে